হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। আজকের ব্লগটা আমি শুরু করছি একদম সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমি কি কি করলাম সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কয়েকদিন একটু কাজের চাপে ছিলাম, তাই আর ব্লগ করে উঠতে পারিনি, তো আজকে সময় পেয়ে গেছিলাম। আর আজকে আমরা এখন যাচ্ছি আমার বাপের বাড়ি। এই যে সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটা পেট্রোল পাম্পের কাছে। প্রথম থেকেই আমরা ভেবে রেখেছিলাম সন্ধেবেলায় যাব, কারণ আমার হাজবেন্ড যেহেতু প্রাইভেট সেক্টরে চাকরি করে, তো সেখান থেকে ছুটি হতে হতে প্রায় 6:30 বেজে গেছিল। আমি একটু আগেই চলে এসেছিলাম, আর কিছুটা এগিয়ে এসেও ওর অফিসের সামনেটা কিছুক্ষণ ওয়েট করার পর আমার বড় প্রায় চলে এসেছিল। তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম এই সন্ধ্যেতে বাপের বাড়ির উদ্দেশ্যে। বাবার বাড়ি কেন যাচ্ছি হঠাৎ করে সেটা কিন্তু জানতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছিল খড়গপুর বেলদা হাইওয়ে রোড। তো আমরাও চলে যাচ্ছিলাম এই দিক দিয়ে, আর আমার ভাইও এসে প্রায় বেলদাতে অনেকক্ষণই ওয়েট করছিল। ভাইও কয়েকদিন ছুটি নিয়েছিল, আর ও যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছিল বেলদা, তাই আমি ওকে বলে দিয়েছিলাম তুই কিছুক্ষণ ওখানে ওয়েট কর, আমরা পৌঁছে গেলে বেলদা তিনজনে একসঙ্গেই চলে যাব। এইরকম অন্ধকার রাস্তায় আমি আর আমার বর গল্প করতে দুজনে আমরা গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। অনেকটা রাস্তায় প্রায় আমরা পেরিয়ে চলে এসেছিলাম। এই যে এবার আমরা ঢুকছি প্রায় বেলদার দিকে। বলতে না বলতেই আমরা কিন্তু বেলদা পৌঁছে গেছিলাম। আর এই যে এইখানে যেহেতু আমার ভাই দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ থেকে, তাই আমরাও এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। আমার ভাই কিন্তু নেমেছিল স্টেশনে, যেহেতু ও অনেকটা আগে পৌঁছে গেছিল, তাই হেঁটে বাস স্ট্যান্ডে চলে এসেছিল যেন আমাদেরকে আর স্টেশন যেতে না হয়। ভাবলাম যখন বাড়ির কাছাকাছি বলতে গেলে প্রায় চলেই এসেছি, তো এখানে একটু হোল্ড করা যাক। তো সামনে ছিল একটা চায়ের দোকান, আর আমার ভাই আর আমার বর দুজনে ঢুকে গেল চা খেতে। আমার ভাইয়ের চলছিল এখন কিন্তু মর্নিং শিফট, তাই ও কিন্তু অনেকটা জার্নি করে এসেছিল, আর আমার হাজবেন্ড তো একদম অফিস থেকে ডিরেক্টলি চলে গেছিল। তাই তো মাঝখানে দাঁড়িয়ে একটা চায়ের ব্রেক আমরা নিয়ে নিচ্ছিলাম। চা কাকুর দোকানে চা কিন্তু প্রায় শেষ হয়ে গেছিল, উনি কিন্তু আবার আমাদের জন্য নতুন করেই চা বসালেন। কারণটা হচ্ছে আমরা যখন বেলদা পৌঁছে রাত তখন প্রায় 9:05-10 মতো হয়ে গেছিল। ওখানে আমরা প্রায় 10-15 মিনিট থাকার পরে বেরিয়ে পড়েছিলাম এবার বাড়ির দিকে। ফাইনালি আমরা চলে এসেছিলাম বাড়ি, আর দরজা খুলতেই আমাদের আওয়াজ হচ্ছে দেখে মাও কিন্তু প্রায় চলে এসছে। সত্যি কথা বলতে এত ধকলের পরে যখন শেষমেশ নিজের রুমে এসে পৌঁছাই না, তখন ওই ফিলিংসটা কিন্তু একদমই আলাদা। তারপর ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে আসি, আর এসে যখন দেখি মা কিন্তু একদম রান্না নিয়ে খুবই ব্যস্ত। আমাদের বাড়িতে আজকে প্রায় অনেকজনেই খাওয়া দাওয়া করেছে, যেহেতু আমাদের বাড়িতে মোটর আছে যেটা জলসেচ ব্যবস্থায় খুব কাজে লাগে, তো বলতে পারো তারই হালখাতা ছিল। আর আমরা তিনজনে পৌঁছেছি প্রায় অনেকটা রাত হয়ে গেছিল, প্রায় 10টা মতো বেজে গেছিল, তখন প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ, ওই হাতে গোনা কয়েকজনই বাকি ছিল। আমার বড় এখানে ফ্রেশ হয়ে একটু বিছানায় রেস্ট নিয়ে নিচ্ছিল, যেহেতু রাত অনেক হয়ে গেছিল, তাই এবার আমরা খাওয়া দাওয়া করব। আমরা সবাই ফ্রেশ হয়ে গেছিলাম, ভাইও এখানে চলে এসেছে। অ্যাকচুয়ালি ওর তখন খুব জোর খিদে পেয়ে গেছিল, আর ও খিদেতে একটুও থাকতে পারে না, তাই মা আগে ওর খাবারটাই বেড়ে দিচ্ছে। ওই দিন এতটা গরম ছিল আর থাকা যাচ্ছিল না, তাই মা একটা টেবিল ফ্যান নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিয়েছিল, যেন খেতে খেতে একটু হাওয়াও লাগবে আর ভালোও লাগবে। আমরা প্রায় বাড়ি চলে এসেছিলাম, আমার বাবা তখনও বাড়ি গেছেনি, মনে হয় কিছু একটা কাজ ছিল তাই একটু দেরি হচ্ছিল। আর মা এখানে বাবাকে ফোন করছে, আর এতটা গরম ছিল সেটা তোমরা আমার মায়ের অবস্থা দেখেই বুঝতে পারছো।
মা এখানে আমার বরের জন্য খাবারটা রেডি করছিল। যেহেতু আমার বাবা বলল বাড়ি আসতে দেরি হবে, তাই আমরা আর দেরি করলাম না, বসে পড়লাম সবাই মিলে খেতে। মায়েরও খাবার রেডি করা একদম কমপ্লিট হয়ে গেছিল, আর বাটিগুলো নিয়ে টেবিলে ভালো করে বসিয়ে দিচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ সাইড থেকে আমার বাবা একটু আগেই বলল কিন্তু আসতে দেরি হবে, আর বলতে না বলতেই এসে হাজির। আজকের মেনুতে অনেক কিছু ছিল, যেহেতু অনেকজনারই খাওয়া দাওয়া ছিল তাই মেনুও অনেকগুলোই বেশি। আমার বর যখন আমার বাড়িতে আসে, আমার মা কিন্তু সব সময় চেষ্টা করে ওকে সাজিয়ে গুছিয়ে ওর পছন্দের জিনিসগুলো ওকে বানিয়ে খাওয়াতে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, তাই মা ওকে আর বেশি ভাজাভুজি দেয়নি, ও যেগুলো যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই ওকে দিয়েছিল। কারণ তারপর দিন ভোরে উঠে আমাদেরকে সকাল সকাল বেরোতে হতো। আমরা কাছাকাছি একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম, আর কোথায় গেছিলাম সেটা কিন্তু জানার জন্য তোমাদেরকে পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে। মা খাবারগুলো বেড়ে দিয়েছিল, আর আমি এখানে ঠান্ডা জল একটু গ্লাসে গড়িয়ে নিচ্ছি। আমার মা এখানে বলছে সবার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, কারণ সকাল সকাল উঠতে হবে। আর আমার ভাইকেও তাই বলছে, তার যেহেতু অনেকক্ষণ খাওয়া হয়ে গেছিল তাকে শুয়ে পড়তে মা বলছে। ততক্ষণের মধ্যে আমার বড় বসে পড়েছিল খেতে, আর মা বলছিল তোকেও দিয়ে দিচ্ছি, তুইও একসঙ্গে খেয়ে নে। তাই আমিও আর দেরি না করে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে উঠে দেখি বাবা দুটো মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিল, ওটাই আমি খুলে খুলে দেখছিলাম যে ওতে কি কি মিষ্টি আছে। আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর বাবাও বসে পড়েছিল খেতে। মার শরীরটা একটু ভালো ছিল না, তাই মা বলছিল আজকে রাতে আর মা খাবে না। এদিকে আমার কাকু কাকিমা ভাই ওরাও কিন্তু খেতে বসে পড়েছিল। যেহেতু আমরা একটু দেরিতে এলাম আর আমাদের জন্য ওরা ওয়েটও করছিল, তাই ওদেরও একটু আজকে খেতে দেরি হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতেই রাত তখন প্রায় 10:30 মতো বাজে। আর এই যে আমার মা এখানে বসে পড়েছে কালকের প্যাকিং এর জন্য, এখানে আমাকে দেখাচ্ছে কি কি কিনেছে। মাও কয়েকদিন ধরে একটু কাজের মধ্যে ব্যস্ত থাকার জন্য যা যা কিনেছিল সেগুলো আর প্যাকিং করতে পারেনি। এইখানে আমার বাবার কয়েকটা টি শার্ট কিনেছিল, মায়ের কিছু কিছু জিনিসপত্র কিনেছিল, ওগুলোই সবকিছু বার করে প্যাকিং করছিল, কারণ ভোরবেলা তো আমাদেরকে বেরোতে হতো, হাতে তেমন সময়ও ছিল না। তাই আমি আর মা দুজন মিলে বসে পড়েছিলাম ব্যাগ প্যাকিং করতে, এতে মায়েরও একটু হেল্প হবে। এই যে কিউট মতো ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মা পছন্দ করে কিনেছিল, আর সামনে থেকে দেখে সত্যি আমার ব্যাগটাও খুব ভালো লাগছিল। জামা কাপড় প্যাকিং করে উঠতে উঠতে রাত কিন্তু তখন প্রায় 11:30 বাজে। আমার বড় অফিস করে এসেছিল, তাই সেও খুব টায়ার্ড ছিল, আর আমি যখন এসে দেখি ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। যেহেতু আমি স্কুটিতে এসেছিলাম, এত হাওয়াতে চুলের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, তাই ঘুমাতে যাওয়ার আগে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। তোমরা হয়তো বোরোলিন দেখে ভাবছো কে এই গরমে বোরোলিন লাগায়, আমার কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিনই ভরসা। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তাদের কি করতে হবে, তাদের কিন্তু তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। টাটা।